হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9:30। আমি আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো রোজকার মতোই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে আসি উঠোনের সামনে বাগানটাতে। আর দেখো কত সুন্দর ফুল হয়েছে, কত ভালো লাগছে দেখতে। আর এই গাঁদা ফুলগুলো কিন্তু কিছুদিন আগেও ছোট ছোট ছিল, সেগুলো এখন বড় হয়েছে। তাই সকালে ঘুম থেকে উঠে তো আমি অবাক হয়ে গেলাম, কত সুন্দর বড় বড় হয়েছে ফুলগুলো, আর কি সুন্দর লাগছে দেখতে। তো কিছু কিছু গাছে কিন্তু এখনও বাকি আছে, সেগুলো যখন হবে আরও কিন্তু সুন্দর লাগবে। আর দেখো ওই ডালিয়া গাছে কিন্তু কিছুদিন আগে একটা ফুল ফুটেছিল, তো ওটা এখন ফুলটা ঝিমড়ে পড়ে গেছে। আবার যখন হবে তখন তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। আর দেখো এদিকে কিন্তু চন্দ্রমল্লিকা ফুলগুলো আগের বছর মা চারা বানিয়েছিল, সেটাই এবছর হয়েছে। আর এই গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, সত্যি ভীষণ ভালো লাগে। তো আজকে ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না, মানে একটু সামান্য রোদ উঠেছে, বাট মেঘলা মেঘলাই ছিল ওয়েদারটা। তো তারপর আমি স্নান টান সেরে চলে আসলাম। আর তারপর যেটা আমার রোজকার ডিউটি করে নিলাম, পুজো। এটা আমার রোজকার ডিউটি, পুজো দেওয়া। তো আজকেও স্নান টান সেরে পুজো দিয়ে নিলাম। আর পুজো টুজো সেরে তারপরে বাইরে গেলাম, গিয়ে দেখি যে মা এদিকে কী করছে। তো বাবা বাজার নিয়ে এসছে, তো এদিকে মা সমস্ত কিছু ধোয়াধুয়ি করছে। আর এদিকে বাবা নিয়ে এসছে মাছ, তো এখন মা মাছ বাছছে। তো যাই হোক, এদিকে মার সব কিছু কমপ্লিট। এখন দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছে, এটা এখন ভাজবে। তো সব কিছু মার এদিকে রেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এদিকে মাছ ভাজাটাও মা কিন্তু বসিয়ে দিয়েছে। তো এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছে। আর আজকে হবে হচ্ছে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। তো এখন আমিও একটু মার পিছে পিছে আছি এদিকে রান্নাঘরের মধ্যে। তো এদিকে এখন মা মাছের ঝোল বসিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, আলু বেগুন ধনেপাতা দিয়ে কিন্তু বাটা মাছের ঝোল। তো ওদিকে ঝোলটা ফুটছে, এদিকে মা কিন্তু থালার মধ্যে ভাতগুলো বেড়ে নিচ্ছে। তো এদিকে বাবার ভাত, আমার ভাতও বেড়ে নিয়েছে। আর দেখো বাইরে আর এই যে এনারা মাছের গন্ধে পেলে কিন্তু ঠিক চলে আসবে, তাও তো আজকেও একাই আছে, আরও দুটা কিন্তু আজকে আসেনি। তো ওই দুটা কিন্তু মানে একটা আছে সাদা, একটা আছে ছাই ছাই কালারের। তো ওরা মানে কী বলবো, ভীষণ বিরক্ত করে। কিন্তু আমার মা তো ভীষণ রাগ হয়ে যায়, কেন বলো তো, ওই মাছ বাছার সময় না ভীষণ বিরক্ত করে, যখন তখন ঘরে ঢুকে যায়, সেজন্য আরও মা খুব রাগ করে। তো যাই হোক, তো খাবার দাবার রেডি। আর আমি খাবারটা নিয়ে বাইরে চলে আসলাম, যেহেতু উঠোনের সামনে একটু রোদ আছে। আর শীতকালে রোদে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।